মিসেস নয়ন মেম্বারের নেতৃত্বে আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে মহিলা দলের আনন্দ মিছিল ও নির্বাচনীয় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত লক্ষ্মীপুর রায়পুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা জোরালোভাবে এগিয়ে চলছে। এর অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এবং ২০ নং চরমণিমোহন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস নয়ন মেম্বারের নেতৃত্বে শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নং চরমণিমোহন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এক বিশাল আনন্দ মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রায় ১,০০০-এরও বেশি নারী পুরুষ অংশগ্রহণ করেন। আনন্দ মিছিলটি মজু চৌধুরীহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। গণসংযোগকালে মিসেস নয়ন মেম্বার সাধারণ ভোটারদের উদ্দেশ্য করে বলেন, দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনাব আবুল খায়ের ভূঁইয়াকে বিজয় করতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণাকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। মোহাম্মদ ফিরোজ আলম, নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর। আমাদের একটা টার্গেট, একটা লক্ষ্য, আগামী নির্বাচনে আমরা জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়াকে বিপুল ভোটে যেন আমরা জয়লাভ করতে পারি। বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক আমরা। আল্লাহর রহমতে এই জমাতকে আমরা কখনো প্রতিদ্বন্দ্বিতা মনে করি না। ইনশাআল্লাহ এই জমাতকে বোঝানোর জন্য আমার মহিলা দল যথেষ্ট। বোনেরা, ১২ তারিখ সারাদিন আপনারা সকালবেলা রান্নাবাড়া করে আপনারা কেন্দ্রে চলে যাবেন। আর আমার কেন্দ্রের ভাইরা আছেন, ১১ তারিখ বিকেল থেকে আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে। এই জামাত শিবির আমাদের ভোট চুরি করতে না পারে। আমরা এর সাথে সাথে জামাত শিবিরকে বলতে চাই, আপনারা হুঁশিয়ার হন। আমাদের কেন্দ্র নিয়ে কোন চুদুর বুদুর করলে চলবে না। আমরা কঠিন জবাব। আমি আমার মা বোনদেরকে বলবো এবং আমার ওয়ার্ডের যারা ভাইরা আছেন সবার প্রতি আমার অনুরোধ